গ্রাম এলাকায় কিন্তু আগে অনেক হিন্দু ছিল, আমাকে জন্ম আগে ব্যবসা করা আমলে কি আছে না, কিন্তু তখন কিন্তু হিন্দুদের কিন্তু হিংসা ছিল বেশি, মানে যাদের হিংসা ছিল এরা কিন্তু এই বাংলাদেশে নাই, এরা কিন্তু এই দেশ আসছে। কেন? তাদের ভিতরে হিংসা ভরপুর ছিল। কোন মুসলমান যদি তাদের বাড়ির আঙিনা পা রাখতো, সাথে সাথে গোবর ডালাইটা শুদ্ধ করে নিত, মানে নালে না ভাগ হয়ে যেত। তবে বিশেষ করে শুনেন, নাম কি চ্যানেলের নাম কি? টিকটক। টিকটক। তবে যাক, আসলে বিশেষ করে কি, যদি একটু নীরবতা পালন করেন, গান গণনা না করেন, তাহলে হয়তো কিছুটা এই পালাটা কিন্তু সাধারণ পালা না। আমরা বক্কর সকল যাই কিছু করি, কারণ এই পালাটা পুরোটা ইতিহাসই হলো গাজীর পুতির অনুসারে একটা সন্তানের জন্য তার পিতামাতাকে বস্তু, আর একজন ভক্তের জন্য তার মুর্শিদকে বস্তু। এর বাইরে কিন্তু এই পালার মধ্যে কোনো কিছু না, কারণ একজন সন্তান পিতামাতা গ্রহণ করতে, আল্লাহর অলিত্ব লাভ করতে পারে না? পারে না? 100 বার পারে। এলোমেলো করলে এটা কোনো কিছু বুঝুন যেত না। তবে যে কোনো জিনিস শুরু যদি ভালো হয়, শেষও ভালো হয়। তো বাদশাহ শাহুল সেকেন্দারের হাতে আল্লাহ পাকে তখন এমন ক্ষমতা দিয়েছিল, সে ইচ্ছা করলে বাতাস সে কাছ থেকে কর নিতে পারতো, মানে খাজনা। ওদিন বাদশাহ শাহুল সেকেন্দার বাতাস সৌজীর্ঘ সাধারণ একজন হিন্দু রাজা, সে করবে না। হিন্দু রাজা তোর বাহার মতো আসছেন সুর, সে কর দেবে না। আমরা ভাই প্রস্তুত, এটাই তো করতেছি। যুদ্ধ লাগিল রে ওরে, কেউ হারে না কেউ জিতে না, সমানে সমান গো। কেউ হারে না কেউ জিতে না, সমানে সমান। এইভাবে তো যুদ্ধ চলে রাতে দিনে 7 দিন গো। 7 দিন পরে বলি রাজা যুদ্ধ হয়ে গেল। হারে গেছে বাদশাহ শাহুল সেকেন্দার, তার বুকের উপর তলোয়ারটা ধরছে। আচ্ছা, মৃত্যুর মতো সবারই আছে, এমন জোরে এক চিৎকার মারছে। এই বলে আবার কিন্তু 3টা কন্যা ছিল। লান কি না নাম কি? নাম কি? বড় কন্যা ছিল চন্ডী দেবী, তার তো কৈলাস পর্বত বুৎপিশাসের মালিক। মেজ কন্যা ছিল গঙ্গা দেবী, থাকে পাতালনগর সোনাদানা কুমিরের মালিক। আর ছোট কন্যা ছিল শ্রী শ্রী ঘরে দেবী, ছিল বাবার ঘরে আনম্যারিড, মানে বিয়ে শাদী হয় না। আমার মতো তোর বাবা হয়তো বিয়ে করছে না। ভাই একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যে বাবার ঘরে মাইয়া আছে ওই ঘরে বাবার কিন্তু একটু সুখ শান্তি আছে, আর যে বাবার ঘরে মাইয়া নাই ওই ঘরে বাবার কিন্তু এই সুখ শান্তি নাই। কারণ সৃষ্টির মূল থেকে আল্লাহ পাকে 2 জনের জন্য 2 জন সেবাদারি দিয়ে দিচ্ছে। মায়ের জন্য হলো ছেলে, আর বাবার জন্য হলো মেয়ে। কারণ তোর যাক, তবে যাক, 2 জনের যদি 2 জন সেবাদারি, যখন এই বলি রাজা চিৎকারটা কন্যার কানে গেছে, দৌড়ে ভাইবাহী দলে আসছে। আইসা লক্ষ্য করে দেখে বাদশাহ শাহুল সেকেন্দার তোলা ধরে আছে তার বাবার বুকের উপরে। যখন কন্যাটা বাবা কয়ে চিৎকার মারছে, বাদশাহ শাহুল সেকেন্দার মাথাটা বাসা হাইরে কন্যা রে, হাইরে কন্যা না কন্যা, কন্যা হাইরে কন্যা রূপ, হাইরে কন্যা রূপ, কত বড় বাড়ি আকাশা দাঁড়িয়া কলারা। রূপের কথা বেশি, রূপ মানে সুন্দর, সুন্দর সুন্দর।
বলি রাজা মনে মনে পাগল হয়ে গেছে কন্যার দেখিয়া ডাকটা বলতে বলি রাজা কন্যাটা কার? আমার কন্যা। তোমার এই কন্যাকে যদি তুলে দাও আমার হাতে আমি তোমাকে 12 বছর করে মাফ করে দেবো একসাথে। থ্যাংক ইউ, ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ মানে বিষয় কি পালার কিন্তু এই যে ডিজিটাল যে মন্ত্র সামনে না যাবে এই মন্ত্র কিন্তু পালার কিছু বুঝতে যেত না, কারণ আগে হ্যাগের বিদায় করে লাগবে কিন্তু ঘন্টা খানির সময় হারা জনকে ঘুমাইবো তখন যদি গান হইলো টান ব্যবহার করি নাকি ভাই। এই দিক দিয়া এই যে বলি রাজার ছোট কন্যাটাকে বাসার সাহস সেখান থেকে হাতে তুলে দিলে 12 বছর করে বিনিময় কন্যাটাকে সঙ্গে নিচ্ছে দেখ করতে করতে কন্যাটাকে সঙ্গে নিয়ে প্রাসাদে প্রবেশ করে যা ডাকে বলতেছে দাসী দাসী রে এই দাসী এই যে হন এই যে আমার সাথে যে কন্যাটা আসছে এটা কিন্তু হবে তো রানীমা। নানিমা না রানীমা, কিন্তু এভাবে হবে না কারণ একটা হিন্দু জাত। হিন্দু জাত মানে এরা কাটটা খাইছে কাসিম খাইছে খেলা করে খাইছে আরে মরের বাজা খাইছে এই তো পরবারই না, এটা তো নিজ বাড়ি দিতেছে না সাবান সুবারি, আমি কি করতে পারি ভাই? এদিক দিয়া লাগতেছে কারণ এর ভালো করে গরম পানি কইরা সিদ্ধ করিয়া গরম পানি করে এরে গাও গোসল করে পাক পবিত্র করে নবীর কালমা পড়াইয়া মুসলমান করাইয়া আচ্ছা মুসলমান করান যাবো। শোনো কথাটা কিন্তু আসলে হাস্যকর, হাস্যকর না? আচ্ছা আসলে কি কাটলে কি মুসলমান হওয়া যায়? কাটলে মুসলমান হওয়া যায়? এটা হলো সুন্নতে খাতনা, এটা মুসলমানের কোনো কিছু না, এটা হলো সুন্নতে খাতনা। মুসলমান আরো অনেক ঊর্ধ্বের ব্যাপার। কন্যাটাকে দাসদাসীর হাতে তুলে দিল, কন্যাটাকে দাসদাসীরা পায়া বা দাসদাসীকে পায়া কন্যাটা আনন্দ মাতো হারা ডাইকে বলতেছে দাসী দাসী রে দাসী আমার মনটা বলতো না তো করে ভাই কি হুটকি এই দাসী তোকে কাছে পাইছি সানা বান্ধার ঘাটে যাবো, ভালো করে সান বিসুল করবো। হ্যাঁ একটা গীত গান গাবি না? গলার মধ্যে আঙ্গুল দিলে গীত বাইর। হ্যাঁ গলার মধ্যে আঙ্গুল দিলে গীত বড় ব্যাগটা খালি গলা ঘি। একটা গীত গান গা, তুমি গাও আমার ব্যাগটা আমি গাইছি। রুমগুলা দাসী গা তো সর ভালো না মারছে গো মুখটা সর ভালো লাগবো। সুন্দর ভাবে ডাকটা বলতেছে গীত গান গাইবার জন্য। কন্যাটা কোন কাম করে দাস দাসীর সঙ্গে নিলে সানে বান্ধার ঘাটে যাইতেছে, যাই ডাকটা বলে দাসী দাসী রে দেখছ এই যে খোলাখানে পানিটা গুল্লা করে আসছে। হ্যাঁ দেখছ পানিটা গুল্লা করে আসছে, এই লও যে হিন্দা লাভ দেই। হ্যাঁ লাভ দে, হ্যাঁ লাভ দাও এক দুই কর রেড কার্ড এটা আখা রয়েছে। হ্যাঁ ভাই যাইতাছে এক পা দুই পা লফা লফ টপা টপ দেখ দেখ করতে করতে সারা আর কাছে গিয়ে লম পটাও মারা পাতা পানি নাই না কন্যা পাতা মঞ্জন করে, পাতা পানি নাই না কন্যা পাতা মঞ্জন করে, হাতে পানি নাই না কন্যা কোমর পানিতে নাই না কন্যা কোমর মঞ্জন করে, কোমর পানিতে নাই না কন্যা কোমর মঞ্জন করে, বুক পানিতে নাই না কন্যা বুকো পানিতে নাই মা কন্যা বুকো মঞ্জন করে, বলো বুকো পানিতে নাই মা কন্যা বুকো মঞ্জন করে, সাঁতার পানিতে নাই মা কন্যা এইভাবে তো গোসল কানা শেষ করি আলো দাসী বান্ধি সন্ধ্যা কন্যা সাবান মাথা গোসল
গোসল কামে শেষ করলো চলে গেল। অন্ধের চলে গেল